ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ সাধারণ সম্পাদক মুসাব্বিরকে নির্মমভাবে সন্ত্রাসী বাহিনী গুলি করে হত্যা করেছে। আমরা প্রশাসন এবং রাষ্ট্রের কাছে জবাব চাই। আমরা এর মূল যে হোতা, যারা এর নির্দেশনাকারী, তাদেরকে অবিলম্বে ধরে রাষ্ট্রের সবার সামনে এনে তাদেরকে পরিচিত করতে হবে তারা কেন আজকে বিএনপির পরিবারের উপর নির্মমভাবে হত্যা চালাচ্ছে, এই নীল নকশা কারা করছে। এর প্রতিবাদে আজকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী মাঠে নেমেছে। আমরা এই নীল নকশা যারা করেছে তাদের যে পর্যন্ত আইনের আওতায় না আনা হবে, আমরা রাজপথ ছেড়ে যাব না। ভবিষ্যতে নিরাপদ, বিনিয়োগ বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্টবে। ওয়েলকাম টু সল্টবে। প্রেস ক্লাবে তো মানুষ আসেই নানান আরাজ, আমরা যারা রাজনীতি করি আমাদের তো প্রেস ক্লাবেই সব কিছু। সেই কারণে আমাদের কর্মসূচি আছে আজকে। আপনারা জানেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং সাবেক ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছি। আজকে হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছি। একটু পরেই আমাদের এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আমরা বর্তমান ইন্টিরিয়াম গভর্নমেন্টকে বলতে চাই যে যেভাবে দুষ্কৃতিকারীরা এবং ফেসিবাদের দোসররা এখনও বাংলাদেশে লুকিয়ে রয়েছে, তাদের কাছে অনেক হাতে অস্ত্র রয়েছে, তারা থানা লুট করেছিল, এই থানা লুটের অস্ত্র তাদের হাতে রয়েছে। তারা নানানভাবে জাতীয়তাবাদী শক্তিকে দমন করার জন্য এই হত্যাকাণ্ড সংগঠিত করছে নানানভাবে। আমরা জনগণকে বলতে চাই, জনগণ যেভাবে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ করেছে, ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে এই সন্ত্রাসকে রুখে দেব। আমাদের দীর্ঘদিনের সহকর্মী এবং দীর্ঘ আন্দোলন সংগ্রামের রাজপথে একজন পরীক্ষিত কর্মী, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব এবং বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গত পরশু দিনে জানেন আপনারা দুর্বৃত্তকারীরা গুলি করে হত্যা করে এবং আজকে 3 দিন প্রায় হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আমরা এর কোনো সুষ্ঠু সুরা শুনতে পাইনি। আমরা অবিলম্বে এই বর্তমান সরকারের কাছে দাবি করছি এই ধরনের খুনিদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। কারণ যেভাবে আপনারা দেখছেন যে অবৈধ অস্ত্রগুলো মানুষের হাতে হাতে কয়েকদিন পর পর এই কোথাও না কোথাও অন্তত পরিকল্পিতভাবে কাউকে না কাউকে হত্যা করা হচ্ছে। এ ধরনের ঘটনা ঘটিয়ে অনেকে চেষ্টা করছে হয়তোবা নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ এটাকে নষ্ট করতে চায়, কেউ বা জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদেরকে দমিয়ে রাখতে চায়। আসলে শেষ পর্যন্ত কোনো ষড়যন্ত্রই সফল হবে না, বিজয়ী আমরাই হব। তবে তার আগে আমরা বলতে চাই যে আমরা রাজপথে এই মুসাব্বির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি আদায় করা পর্যন্ত মাঠে থাকতে চাই।